হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। বাংলার আলো শিখি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। এখন পর্যন্ত তোমরা আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিয়ে আমার পাশে থাকো। সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য বাংলার আলো চ্যানেলের পাশে থাকো। এসো, আজকে তোমাদের সামনে নিয়ে আসছি লাস্ট মিনিট সাজেশন 2025 আসন্ন উচ্চ মাধ্যমিকের বাংলার সাজেশন। আজকে থাকছে তোমাদের সামনে বাংলা শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং ভাষার ইতিহাস সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন, যে প্রশ্নগুলো না পড়লেই খুবই সমস্যা, আমরা পড়লে খুবই উপকৃত হব। দেখি আজকে কোন প্রশ্নগুলো তোমাদের সামনে দিচ্ছি, সেগুলো দেখে নেব। এসো তাহলে দেখে নিই। আমরা প্রথমেই আমাদের বাংলা গানের ইতিহাস থেকে খুবই কয়েকটা প্রশ্ন দিয়েছে, অল্পই। দেখো, প্রথম হচ্ছে লোকসঙ্গীত কাকে বলে। যে কোনো দুটি লোকসঙ্গীত সম্পর্কে আলোচনা করে, এই প্রশ্নটা এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই এই প্রশ্নটা তোমরা অবশ্যই পড়ে যাবে। আর তার সঙ্গে কয়েকটি অবদান দিয়েছি, তার মধ্যে নজরুল ইসলামের অবদান বাংলা গানের ক্ষেত্রে এবং রজনীকান্ত সেনের, এই দুটোকে খুবই গুরুত্বপূর্ণ সহকারে পড়বে। এই দুটো বাদও এক্সট্রা দিয়েছে মান্না দে সম্পর্কে অবদান। এই কয়েকটা প্রশ্ন দেখে গেলেই হবে। এরপরে দেখো, দ্বিতীয় অধ্যায় রয়েছে বাংলা চিত্রকলার ইতিহাস থেকে কয়েকটা প্রশ্ন দিয়েছি। প্রথমে পট কি, বাংলার পটচিত্রের বিকাশ বা বাংলায় পটচিত্রের অবদান, বাঙালিদের অবদান, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবছর, তাই এই প্রশ্নটা তোমরা সবাই দেখে যাবে। তারপরে এই পটচিত্রে পরে আমরা পাবো যামিনী রায়ের অবদান, বাংলা চিত্রকলায় যামিনী রায়ের অবদান, এবং তারপরে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান। এরও কিছু এক্সট্রা দিয়েছি, তার মধ্যে নন্দলাল বসু, রামকিঙ্কর বেইজ। তার মধ্যে তোমরা এবছর খুবই গুরুত্বপূর্ণ সহকারে পড়বে অবনীন্দ্রনাথ ঠাকুর এবং যামিনী রায়। আশা করি এগুলো পড়লেই পাওয়া যাবে। তারপরে আমরা দেখছি বাঙালির চিত্রকলার ইতিহাস, চলচ্চিত্রের ইতিহাস। এই চলচ্চিত্রের ইতিহাস থেকে আমরা সত্যজিৎ রায়ের অবদান, বাঙালি চলচ্চিত্রের ইতিহাসে সত্যজিতের অবদান, তারপরে তপন সিংহের অবদান। এছাড়াও তোমরা কয়েকটা প্রশ্ন দেখে যাবে ঋত্বিক ঘটক এবং মৃণাল সেন, আর তথ্যচিত্রে হীরালাল সেন। এগুলো এক্সট্রা কয়েকটা দেখে যাবে। তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ সহকারে পড়বে তোমরা এই সত্যজিতের পরে তপন সিংহ, এই দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ সহকারে পড়বে। তাছাড়া ঋত্বিক ঘটক, মৃণাল সেন, এগুলো দেখে যাবে। এরপরে প্রশ্ন তোমরা দেখে নিই আমরা বাঙালির বিজ্ঞান চর্চা থেকে খুবই অনেকগুলো প্রশ্ন হয়, তার মধ্যে খুবই কম করে দিয়েছি তোমাদেরকে। তার মধ্যে প্রথম হচ্ছে জগদীশচন্দ্র বসু, বাঙালির বিজ্ঞান চর্চায় জগদীশচন্দ্র বসুর অবদান আলোচনা করো, এই প্রশ্নটা। তারপরে কাদম্বিনী বসু গাঙ্গুলি, এই প্রশ্নটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ রয়েছে বছরের জন্য। এছাড়াও জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির অবদান, বিধানচন্দ্র রায় অবদান, এই সমস্ত প্রশ্নগুলো এক্সট্রা তোমরা পড়ে যাবে। এরপরে আমাদের 5 নম্বর অধ্যায়টা দেখে নিই, বাঙালির ক্রিয়া সংস্কৃতি ইতিহাস। এই ক্রিয়া সংস্কৃতি ইতিহাস থেকে আমরা জানি এবছরের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসার মতো, যেটা হচ্ছে রামায়ণে বর্ণিত দাবা খেলার স্রষ্টাকে, এই খেলার বাঙালিদের অবদান। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ সহকারে তোমাদেরকে পড়তে হবে। আর এছাড়াও দ্বিতীয় প্রশ্ন তোমাদের কুস্তি চর্চা, এই কুস্তি চর্চা বা ব্রতচারী, এর মধ্যে আসার খুবই সম্ভাবনা রয়েছে, তার মধ্যে কুস্তি চর্চাটা আমি গুরুত্বপূর্ণ করে রেখেছি। তারপরে আমরা বাঙালির সার্কাসের অবদান, এই প্রশ্নটাও গুরুত্ব রয়েছে, তবে তোমরা এই দুটো খুবই গুরুত্ব সহকারে পড়বে। আর এবছর অনেক টেস্ট পেপারে দেখা যাচ্ছে যে এবছর হচ্ছে আন্তর্জাতিক স্তরে খ্যাতি লাভ করেছে এরকম একটা বাঙালি, হয় ক্রিকেটার বা ফুটবলার হতে পারে। ক্রিকেটার হলে সৌরভ গাঙ্গুলি সম্পর্কে, আর ফুটবলার হলে নগেন্দ্র প্রসাদ সর্বদেবী সম্পর্কে। তবে এই সৌরভ গাঙ্গুলিটা দেখেছো তোমরা। এই কটা প্রশ্ন পড়লে আমাদের বাঙালির যে সংস্কৃতি ইতিহাস থেকে তোমাদের যে দুটো প্রশ্ন আসে মাধ্যমিকে, সেই দুটো প্রশ্ন আশা করি কমন পাওয়া যাবে। এরপরে আমরা দেখব ভাষা, বাঙালির ভাষা থেকে তোমাদের একটা প্রশ্ন আসে, এই 5 মার্কের জন্য একটা প্রশ্ন। একটা প্রশ্নের জন্য অনেকগুলো প্রশ্ন হয়, তো আমি খুব অল্প কটা দিয়েছি, তার মধ্যে যে কটা বলছি সে কটা গুরুত্বপূর্ণ সহকারে তোমরা পড়ে যাও। প্রথম দিয়েছি গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার ও কি কি, যে কোনো এক প্রকার সম্পর্কে আলোচনা, কোনো জায়গায় 2 প্রকারও দিতে পারে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ সহকারে তোমরা পড়বে, কারণ এই প্রশ্নটা এবছর আসার খুবই সম্ভাবনা রয়েছে। এই প্রশ্নটার পরে যুক্তধ্বনি ও গুচ্ছধ্বনি সম্পর্কে আলোচনা, এটাও গুরুত্বপূর্ণ সহকারে পড়বে। ধ্বনিমূল এবং সহধ্বনির সম্পর্কে আলোচনা, এটাও খুবই গুরুত্বপূর্ণ সহকারে পড়বে। এছাড়াও রয়েছে শব্দার্থ উপাদান তত্ত্বটি আলোচনা, এটাও এবছরের জন্য গুরুত্ব রয়েছে। ফলিত ভাষাবিজ্ঞান কাকে বলে বা ফলিত ভাষাবিজ্ঞানের শাখাগুলি উল্লেখ করে যে কোনো একটি শাখা সম্পর্কে আলোচনা করো, এটা খুবই গুরুত্বপূর্ণ সহকারে দেখবে। আর এছাড়াও রয়েছে এক্সট্রা কয়েকটা দিয়ে রেখেছি, তার মধ্যে অবিভাজ্য ধ্বনি কাকে বলে, যে কোনো একটির পরিচয় দাও, এটাও তোমরা দেখে যাবে। রূপমূল কাকে বলে, স্বাধীন ও পরাধীন রূপমূলের পরিচয় দাও। প্রত্যয় কাকে বলে, প্রত্যয় কয় প্রকার কি কি, এবং মুন্ডমাল শব্দ কাকে বলে উদাহরণসহ পরিচয় দাও। এর মধ্যে প্রত্যয় কাকে বলে এটা একটু দেখে যাও। এই কটা যে কটা প্রশ্ন বললাম, এই কটা তোমরা পড়ে গেলে আশা করছি এবছরের মাধ্যমিক পরীক্ষায় তোমরা আশা করছি কমন পাওয়া যাবে। তবে সবগুলোই তোমরা দেখে যাও, যেহেতু এর কমন হয় না, অনেকগুলো প্রশ্ন হয়, তার মধ্যে এই কটা তোমাদেরকে খুবই কম করে দিয়েছি, যেহেতু লাস্ট মিনিট সাজেশন অল্প কটায় পড়বে তার জন্যে। তো অবশ্যই এগুলো পড়ে যেও। ধন্যবাদ আমার চ্যানেলে থাকার জন্যে। এর পরের ভিডিও আমরা আনতে চলেছি ধন্যবাদ তোমাদের সবাইকে এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য। এর পরের ভিডিও আমরা আনতে চলেছি উচ্চ মাধ্যমিকেরই গল্পে থেকে, তারপরে আমরা কবিতা, এবং একে একে আমরা আমার বাংলা এবং বিভিন্ন টপিক থেকে আমরা পরের দিন আপলোড করবো আমরা। তোমরা অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকো। ধন্যবাদ।